আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কসম শেষ করছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে কসম করিয়া কোনো কথা বলেন নেই। কোরআনের এখানে কসম শেষ। এরপর কসম আছে কোরআনের মধ্যে? নেই। কোরআনের কসম শুরু কোথার থেকে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এখান থেকে কোরআনের কসম শুরু। এর আগে কোরআন কসম করে নেই। কোরআন এখানেই প্রথম কসম করছে, এর আগে কোরআন কসম করে নেই। কোরআনের কসম শেষ হল আসর, এরপরে কোরআন কসম করে নেই। মাঝখানে কসম করিয়া কোরআন বহুত কথা বলছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এরকম বহুত কসম কোরআন করছে। কসম কেন করা হয়? কথাকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য, সত্যায়ন করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। নাকি আব্বা আল্লাহর কসম আমি কাজ করিনি, ওস্তাদ যে আল্লাহর কসম আমি কাজ। তা কসম করা কেন হয়? কথাকে সত্যায়ন করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, মজবুত করার জন্য। আল্লাহ পাক সবচেয়ে বেশি কসম করছেন কোন বয়ান করার আগে? সবচেয়ে বেশি কসম করছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই বয়ান করার আগে কোরআন প্রায় 9টা কসম করছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপর বলছেন কি? এতগুলি কসমের পরে কোরআন বলতেছে কদ আফলাহা, কদ তাহকিকের জন্য। সফল কাম হয়ে গেছে, হবে না। কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মাকে পবিত্র করতে পারছে সে ব্যক্তি সফল কাম হয়ে গেছে। যে আত্মাকে পবিত্র করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে। এখন বলেন তো কোরআন এতগুলো কসম কেন করছে? যে আত্মাকে পবিত্র করা সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই, এর চেয়ে কঠিনও কোনো জিনিস নেই। বুখারী শরীফের রওয়ায়াত আছে, দেখছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে। শহীদ এদিকে কি করছো? আল্লাহ পাক সমস্ত ইনামাত তার সামনে উপস্থাপন করে, আমি তোমাকে এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি। মোকাবেলা কি করছো? সে কি বলবে? আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিস। আল্লাহ পাক কি বলবেন? দেখ তোকে সবাই শহীদ দেখছে, কিন্তু আমি তোর কলবের দিকে তাকানো ছিলাম। ও আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক কোন দিকে তাকান? কলবের। আমি তোর কলবের দিকে তাকানো ছিলাম। সবাই তোকে শহীদ দেখছে, কিন্তু আমি দেখছি তুই যুদ্ধ করছিস সুজাতের জন্য, গনিমতের মালের জন্য, চাকরি পদোন্নতির জন্য। তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে এর জন্য। আমি তোর কলবের দিকে তাকানো ছিলাম, তুই আমার জন্য আমার রাস্তায় কাজ করো নেই। আল্লাহ পাক কি বলবেন? ফেরেশতাকে ধর, ওকে ধর, হাত পার্বতে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে শহীদ, কিন্তু জান্নাতি না জাহান্নামী? কেন? কথা বলেন। সব ঠিক ছিল, ওর সুজাত, বিরক্ত, ত্যাগ সব ঠিক ছিল, কিন্তু কলবটা পরিষ্কার ছিল না। আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তি, এই রওয়ায়াতের মধ্যে আছে, দ্বিতীয় ব্যক্তি ডাকবে, এই মুহাদ্দিস সাহেব এদিকে আসো, মুফতি সাহেব এদিকে আসো, পীর সাহেব এদিকে আসো, আলেম কি করছো? আল্লাহ দুনিয়ার সমস্ত এলেমকে বাদ দিয়ে আমি তোমার দ্বীনে এলেম অর্জন করছি, মুহাদ্দিস হইছি, হাদিস পড়ছি, তাফসীর পড়ছি। তুমি আমাকে মেধা দিছো, আমি জজ হতে পারতাম, চিফ জাস্টিস হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, সব কিছু বাদ দিছি, আমি দ্বীনে ইলম অর্জন করছি, আলেম হইছি। আল্লাহ বলবেন আমি জানি কেন আলেম হইছি। তোকে মানুষ প্রশংসা করবে, তারিফ করবে, হাদিয়া দিবে, তওবা দিবে, সম্মান ইজ্জত করবে। পেয়ে গেছো দুনিয়াতে, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলে ধর, ওকে ধর, হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর।
হইছে আলেম, জান্নাতি না জাহান্নামী? কি ঠিক ছিল না? আল্লাহ পাক তৃতীয় ডাকবেন দানশীল দানবীরকে, এদিকে মানে আমাদের উপস্থাপন করবেন। কি করছো? বলে আল্লাহ তুমি পছন্দ করো এমন কোনো খাত নাই যেই খাতে আমি ব্যয় করি নাই। যাত্রায় না, স্কোয়াটারে নয়, থিয়েটারে নয়, গুনার কাজে ব্যয় করি নাই। তুমি পছন্দ করে এমন কোনো খাত নাই যেই খাতে আমি ব্যয় করি নাই। আল্লাহ বলবেন আমি জানি কেন ব্যয় করছি। মানুষ তোকে প্রশংসা করবে, দানবীর বলবে, সকেই বলবে, তোর প্রশংসায় মানুষ পঞ্চমুখ হয়ে যাবে, এর জন্য দান করছি। আমার কাছে কিছু না, ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। করছে দান, জান্নাতি না জাহান্নামী? কি ঠিক ছিল না? কথাটা বুঝাতে পারিনি। এখন বলেন তো কলব সাফ করা কি প্রয়োজন? যাই হোক, এই ব্যাপক ব্যাখ্যা দেওয়ার সময় নেই। হাকিমুন নফস হযরত আছেন, তিনি ব্যাখ্যা দিবেন। আমি যেটা বলতেছিলাম, কলবকে সাফ করা সবচেয়ে কঠিন এবং জটিল। এই যে তোলাবন আমরা নামাজ পড়ি, ওলামায়ে কেরাম নামাজ পড়ি, নামাজ পড়ি না? আচ্ছা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যদি আল্লাহর জন্য নামাজ না পড়ে, ওই নামাজিকে জান্নাতি নেবে না জাহান্নামী নেবে? আচ্ছা, ইমাম সাহেব যখন ইমামতি করে তখন তার নামাজের হালাত কি? ইমাম সাহেব যখন ইমামতি করে কত সুন্দর কেরাত, টানে, মনে হয় যেন ফাটায়া ফেলাইব, ওরা টান, কত সুন্দর কিয়াম, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা। কিন্তু ইমাম সাহেব যখন মসজিদের বাহিরে রুমে একা নামাজ পড়ে তখন নামাজের অবস্থাটা কি বলেন তো? তা মসজিদে কার সামনে দাঁড়াইছিলেন? আর রুমের মধ্যে? তা মসজিদের নামাজ এত সুন্দর, রুমের নামাজ খারাপ কেন? আপনি জানিই না আপনি কখন রিয়া আপনার মধ্যে চলে আসছে, আপনি জানিই না। আমি আগেই বলছি এটা খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ, এটা সূক্ষ্ম এবং তীক্ষ্ণ এবং কঠিন মাসালা। তোলাবারা বাড়িতে গিয়ে নামাজ পড়ো আর মাদ্রাসা নামাজ এক না ভিন্ন? কেন? বাড়িতে কে ছিল? আল্লাহ। আর মসজিদে কে ছিল, মাদ্রাসায় কে ছিল? আল্লাহ। তা ভিন্ন কেন? তার মানে তুমি ওস্তাদের ভয়ে নামাজ পড়ছো, তোমার খানা বন্ধ হওয়ার জন্য নামাজ পড়ছো, তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই। তুমি জানোই না কখন তোমার মধ্যে রিয়া চলে আসছে, তোমার জানাই নেই, তুমি খবরও নাও নাই রিয়া কখন আসছে, তোমার খবর নেই। তার মানে তোমার হিসাব নিকাশ শুরু বালেগ হওয়ার পর থেকে না, নাকি বালেগ হওয়ার অনেক দিন পরে? তার মানে প্রত্যেকটা তোলাবা যারা বালেগ হয়েছে তাদের নামাজের হালাত কি? বাড়ির নামাজ, মাদ্রাসার নামাজ, খানা বন্দার নামাজ, মাদ্রাসার পিটাবার নামাজ, পিটান খাওয়ার নামাজ, কি পার্থক্য আছে কি নেই? এখন দেখেন তো কয়জনে আছে ঠিক, কয়জনে ঠিক নেই, একটু খেয়াল করে দেখেন তো। আমি তো ধরা খাইছি আগে, আপনাদের অবস্থা আমি জানি না, আমি নিজে ধরা খাইছি। তার মানিটা কি? আত্মশুদ্ধি করা সবচেয়ে কঠিন এবং জটিল, এবং এটা চিহ্নিত করা খুব কঠিন রোগ, যে কোনো ল্যাবরেটরিতে ধরা পড়ে না, সব রোগ সব ল্যাবরেটরিতে ধরা পড়ে না। ঠিক নফসের এই যে ওলামায়ে কেরাম আজকে যে আমরা করতেছি, আচ্ছা বলেন তো, একজন আলেম যার মধ্যে গায়রাত আছে, যে আল্লাহকে ভয় করে, একজন বেপর্দা মহিলার সামনে সে যায় কিভাবে আমাকে বলেন তো? আর সব বাদ দেন, সব বাদ, আত্মশুদ্ধি তো অনেক পরের কথা। যার মধ্যে গায়রাত আছে, আল্লাহকে ভয় করে, সে একজন বেপর্দা মহিলার সামনে নিয়ে মিছিল করে কিভাবে? আলেম মানুষ, আমরা শ্রদ্ধা করে সম্মান করি, অনেক ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন একজন আলেম যদি প্রকাশ্যে হারাম কবিরা গুনাহ করে, এটা তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, গোটা জাতির মধ্যে ছড়িয়ে যায়। কি জানেন আপনি? হ্যাঁ, এটা কি জানেন আপনি? মনে রাখবেন, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে নদী গড়ে। ফাসেকরা, গায়রে আলেমরা দিনের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। দিনের উপকারও করে আলেমরা, দিনের ক্ষতিও করে আলেমরা। হাজারো প্রফেসররা, হাজারো ডক্টররা যদি ইসলামের খেলাফ কাজ করে দলিল হয় না, কিন্তু আজকে মুস্তাকুন নবী সাহেব যদি কোন ইসলামের খেলাফ করে দলিল হয়।
এটা ছাত্রদের মধ্যে, আমাদের মধ্যে যারাই আমরা দেখব ওই কাজটা হালকা হয়ে যায়। মনে হয় যেন না জানো, মনে হয় ফাঁক ফুকুরাস, মনে হয় যেন সুযোগ এটা হবেই। হাজারো কৌল এক ফেল, কোটি কৌল এক ফেল, হাজার বক্তব্য এক আমল, বিশ্বাস হয় না। হুদায়বিয়া সন্ধির সময় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন যে তোমরা হালাল হও, কি হও? কোন সাহাবী কথা শুনতেছিলেন? হ্যাঁ, নবী আলাইহিস সালাম বারবার হালাল হও, কিন্তু কেউ হালাল হচ্ছেন না, কেউ না। সবাই হেরাম অবস্থায়, কেউ মাথা কামাবে না, কেউ হেরাম খুলবে না। নবী আলাইহিস সালাম পরেশান হয়ে গেছেন, পরেশান হয়ে গেছেন, কেউ আমার কথা শুনে না। ঘটনাটা কি? চিন্তিত অবস্থায় খিমার মধ্যে ঢুকছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন? ইয়া নবী আল্লাহ, তো পরেশান কেন? কিন্তু আমার কথা তো কেউ শুনে না, আমি হালাল হওয়ার জন্য বলছি, কেউ হালাল হচ্ছে না। কি পরামর্শ দিছিলেন? আপনি নিজে হালাল হয়ে যান। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আপনি হালাল। নবী আলাইহিস সালাম হালাল হয়ে গেছেন, সবাই, কোনো কৌলের প্রয়োজন হয়নি। আমল ফেল, হাজারো কৌল এক ফেল, হাজারো বক্তব্য এক আমল, মারাত্মক। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমি আশ্চর্য হয়ে যাই ওলামায়ে কেরাম যারা তাজকিয়ার বয়ান করি, আমি আশ্চর্য হয়ে যাই ওলামায়ে কেরাম যারা তাজকিয়ার বয়ান করি। আচ্ছা বলেন তো, এক রাবি 1 লক্ষ হাদিস বয়ান করছে, কত লক্ষ? জীবনে একবার মিথ্যা প্রকাশ হয়েছে, কয়বার? এই 1 লক্ষ হাদিস কি হবে বলেন না কেন? সব বাদ, সব মওযু হয়ে যাবে। জীবনে একবার এক রাবি 1 লক্ষ হাদিস বয়ান করবেন, জীবনে একবার যদি তার থেকে মিথ্যা প্রকাশ হয়, এই 1 লক্ষ হাদিস সব মওযু। অথচ আমাদের ওলামাদের থেকে হাজারো মিথ্যা প্রকাশ হয়, এরপরে মাথায় নিয়া এই বিশাল আল্লামা। আমাদের বড় সমস্যা হলাম আমরা একজন চোর ডাকাত যখন আমরা জেলখানায় ঢুকি, বের হওয়ার সময় ফুলের মালা দেই, যদি জুতার মালা দিতাম তাহলে দ্বিতীয়বার কোন নেতা অন্যায় করতো না। আমি আলেম, আমি খারাপ কাজ করার পরে আমাকে প্রত্যাখ্যান করতেন, তাহলে দ্বিতীয়বার কোনো আলেম খারাপ কাজ করতো না। কিন্তু আমরা কি করি? আমরা হাজারো আকাম কুকাম করার পর, আরে আল্লামা বিশাল এলেম, শয়তানের তো এলেম বহুত, শয়তানের চেয়ে বড় এলেম কার আছে আমি তো জানি না, কারোর আছে কিনা আমার জানা নাই। শয়তানের চেয়ে বেশি এলেম কার আছে? তাজকিয়া নফস খুব কঠিন, খুব জটিল, খুব তীক্ষ্ণ, খুব সূক্ষ্ম। এর জন্য তাজকিয়া নফস আমাদের সবচেয়ে বেশি করা উচিত। আর ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সালিম বুঝেন তো? এই টুপিটা পরিষ্কার, যদি কলমের নিপের বরাবরও একটু দাগ থাকে সে পূর্ণ পরিষ্কার না, অপরিষ্কার। কলবে সালিম বলা হয় যে অন্তরের মধ্যে কলমের নিপের পরিমাণ ও যাররা পরিমাণ গুনাহ থাকবে না। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর জন্য ভাইও তাজকিয়া নাস করেন, আত্মশুদ্ধি করেন, করার খুবই প্রয়োজন, এটা খুবই দরকার, চিহ্নিত করা দরকার। আত্মশুদ্ধি যখন হয়ে যাবে দেখবেন দুনিয়ার মহাব্বত চলে যাবে। দুনিয়ায় যে আমরা আজকে দেখা যায় অনেক সময় হক কথা বলি না, হক কথা বলি না, কেন বলি না বলেন তো? আসলে মূল সমস্যা তার এই সমস্ত বাহানা না, মূল সমস্যা হলো কলবের। মূল সমস্যা কি? কি কলবের দোষটাকে অন্ত? যদি উনি বিভিন্ন বয়ান করে, আসলে ওনার মূল বয়ান হলো আমি এই কথা বললে আমার চাকরি থাকবে না, আমার এই দরবার থাকবে না, আমার পীরবুজি থাকবে না, আমার মাদ্রাসার মুহাদ্দিসগিরি থাকবে না, মুফতিগিরি থাকবে না, আমার এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে। এটা মূল, ওনার নিজের খবর নেই, কিন্তু বাহানা দিবে আমি কথা বলি না কেন, এই কারণে। আসলে তার তাজকিয়া নফস নেই। এই বছর আমাদের মুস্তাকুন নবী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, ওনাকে আমি এত কেন মহাব্বত করি? উনি স্পষ্টবাদী, যা হক বলে ফেলেন, এটা আমার কাছে ভালো লাগে। এর জন্য ওনাকে আমি মহাব্বত করি। জানি না উনি আমাকে মহাব্বত করেন কিনা। আমি ওনাকে দূর থেকে প্রথম যখন আমি সফরে নামছি
তখন থেকে আমি ওনাকে মহাব্বত করি, আমি ধারণা করি উনিও আমাকে মহাব্বত করেন, আমি ধারণা করি যে মহাব্বতটা তার মধ্যে, এটা ধারণার বাইরে একই করার কোনো সুযোগ নেই। উনি হক কথা বলার চেষ্টা করেন। হক বলবেন না কেন? হক বলবেন না কেন? আস-সাকিতুন হককে শায়তান আখরাস মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতিফ বিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতিফ বিকলবিহি ওয়া যিকা আযওয়াফুল ঈমান। হক কথা বলে না, নিজেকে অনেক বড় মনে করে। যাই হোক, কথা একেবারে সংক্ষিপ্ত, বেশি কথা বলতে পারলাম না। তাজকিয়া নফসের দরকার, চেষ্টা করুন, সাধনা করুন। এই সাধনা করতে 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 ওয়ালা তুজাক্কু আনফুসাকুম, নিজেকে নিজে পবিত্র মনে করিয়েন না। এটা করতে থাকেন, শেষ যেমন পর্যন্ত করতে থাকেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে পবিত্র হয়ে পবিত্র করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমি আসছি, যদিও সময় একেবারে সংক্ষিপ্ত, আমি বেশি সময় দিতে পারলাম না, এর জন্য দুঃখিত। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ পাক আমাদের হজরতের মাধ্যমে আরো বেশি বেশি আল্লাহ পাক খেদমত করার তৌফিক দান করেন। কি হক কথা বলবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আর শেষ একটা বয়ান না করিয়া পারি না। এই জানমাল কার? তা এইটা নিয়ে এত টেনশন করেন কেন? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই জানমাল ক্রয় করছেন কে? আচ্ছা, বিক্রিত জিনিস কিনে আপনি এত টেনশন করেন কেন? এটা তো আল্লাহ পাক কিনে নিছেন। এই জানমালের মালিক কে? এই বিক্রিত মাল নিয়ে এত টেনশন করবেন না। আল্লাহর রাস্তায় উৎসর্গ করিয়া দেন, বাতিলের মোকাবেলা করুন, হকের আওয়াজ তুলুন। ইনশাআল্লাহ হকের আওয়াজ তুলেন, বাতিলের মোকাবেলা করবেন, আল্লাহ পাক অবশ্যই কামিয়াব করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলাম ফি জিন্দা রাখিয়েন। আল্লাহ যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দিয়েন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ এই মাজলিসকে আপনি কবুল করে নেন। এই মাজলিসের যারা আয়োজক আছে, হাকিমুন নফস, আমাদের হজরত সহ যারা এখানে আসি, সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমাত, ইসলাম হুকুমাত কায়েম করে দেন। আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন।